রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। দেখো কত মেঘ করেছে, কিন্তু হাওয়া দিচ্ছে, বৃষ্টি হবে কিনা জানি না। কালকের মতো আজকেও দেখো ভালো করে মেঘ করেছে, হাওয়াও দিচ্ছে, বৃষ্টি হবে কিনা জানি না। সকালে চা দিয়ে দিয়েছি বরমশাইকে, চা বিস্কুট আমিও নিয়ে নিয়েছি চা বিস্কুট। বরমশাই মোবাইল দেখছে আর চা বিস্কুট খাচ্ছে, আমি ভিডিও করছি আর চা খাবার অপেক্ষা করছি। বাইরে মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি হওয়ার নাম নাই। পরে কি হয় ভগবান জানে, দেখা যাক। দিয়ে দিয়েছি চাও টিফিন দুজনকে, গরম গরম চাও কড়াই থেকে নামিয়ে দুজনকে ধরিয়ে দিয়েছি। টিফিন চলছে, আজ টিফিনটা অনেকটা দেরিতে হয়েছে। চন্দনাকে দিয়ে দিলাম চা আর চাওটা তো ঝাল হয়েছে তো, একটা লঙ্কাতে। লঙ্কাগুলো কি ঝাল, আমি জন্য তরকারিতে লঙ্কা করিনি। আর আমি নিয়েছি চা আর বিস্কুট। ঠিক আছে, আর যে মহারানী চান হয়ে গেছে, ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেল। সকাল থেকে মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি হওয়ার নাম নেই। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজোও দিয়ে দিলাম। রান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছে, দোকানের তো আগেই চান হয়ে গেছে, বর্মশাইও চান করে নিয়েছে, এবার খেতে দেবো। আর আজকে সকালে, কালকেও হয়েছিল, আজকেও সকালে এখন পুরো মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, তো কিন্তু বৃষ্টি আসার কোনো সিন না। তবে কালকে রোদ উঠেছিল, আজকে আর রোদ ওঠেনি, মেঘলা মেঘলা হয়েই আছে, কখনো হালকা রোদ উঠছে। চন্দনাও এসে আজকে কাজ করে চলে গেছে, ও তো 2 দিন ধরে তাড়াতাড়ি আসছে, কারণ ভাবি রানী ও এসে কাজ টাজ করে দিয়ে চলে যায়। কালকে বিকালে আসেনি, সেই বললাম তো, ওদের শরীরটা খারাপ ছিল, আজকে এসে আবার করে দিয়ে গেল, তার মধ্যে জল শেষ হয়ে গেছিলো। চানও হয়ে গেছে সবারই, এবার শুধু খাওয়ার পালা। চলো, এদিকেরও কাজ হয়ে গেছে, চান সবার কমপ্লিট, খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। শুরু করে দিয়েছি। আজকে দুপুরে খাবার মেনুতে আছে গরম গরম ভাত, আলু করলা সিদ্ধ, আর বরবটি আলু টমেটো দিয়ে তরকারি, অরহরের ডাল, সকালের টিফিনের একটু ঝাল ঝাল আলু ভাজা তুলে রেখেছি, সেই দিয়ে তুতানকে 2 রকমের ভাত মাখিয়ে দিয়েছি, একটা করলা দিয়ে, আলু দিয়ে, আর একটা তরকারি দিয়ে। চলো খাওয়া দাওয়া করি। বরমশাইকে সন্ধ্যাবেলা চা দিয়ে দিয়েছি, চা আর বিস্কুট, আমিও চা নিয়ে নিয়েছি। চলো দুজনে চাটা খাই, তারপর সন্ধ্যা পুজো দেব। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া চলছে, সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি। এই দেখো পাপড়িও, কেকটা শেষ হয়ে গেছে, কেকটা শেষ হয়ে গেছে, কেকটা শেষ হয়ে গেছে। না কুন্দি ভাজা ভালো লাগে। চলো, আজকে খাচ্ছে তুতান, ওর ফেভারিট জিনিস পেয়ে গেছে, কুঁদরি আলু ভাজা, ডাল দিয়ে মাখিয়ে দিয়েছি, আর পাশে একটা ওর বড় পিসুমনির ফেভারিট মিষ্টি রেখে দিয়েছি, কালো মিষ্টি। আর বড়মশাইকে দিয়ে দিয়েছি গরম গরম রুটি, কুঁদরি আলু ভাজা, আর একটা মিষ্টি, ডাল খাবে না। রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমিও 1 ফোঁটা ভাত খাবো, অনেকখানি ভাত আছে। লঙ্কাগুলো খুব ঝাল, ওই জন্য চটকায়নি বাবারই।
একটা সকালে দিয়েছি, খুব ঝাল লেগেছিল। আলু ভাজাটা মুখে দিয়ে রেখেছি আমি। চলো রাতে খাওয়া দাওয়া হোক। হিকড়ি টিকড়ি হিকড়ি হিকড়ি একজনে খেয়ে হেঁটে বেড়াচ্ছে, দেখ কত হাঁটছি বাবা। গ্যাস মোছা হয়ে গেছে, রাতে সব কাজ কমপ্লিট। বর্মশাই শুতে চলে গেছে, টেবিল পুরো মুছে নিয়েছি, খাওয়া আমাদের কমপ্লিট। চলে গেছে। ছোটোর বিছানাটা এই নিয়ে দখল করেছেন, এই মূর্তিমান দখল করেছেন ছোটোর বিছানাটা। ঠিক লাগলো পায়? দেখো এটা আলিসি বিছানা বলছে, ঘুমিয়ে ছাড়ে না। তুমি বললে তাই জানা গেল ছোট কেন ঘুমায়, ঘুমিয়ে থাকে 12টা 1টা পর্যন্ত, তাই তো? শুয়ে পড়েছে তুতান বর্মশাই দুজনেই। এখন স্তব্ধ ঘর। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কোথাও মনে হয় বৃষ্টি হয়েছে। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, রাতের কাজও সব কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম কুদরি আলু ভাজা আর রুটি, আর একটা করে মিষ্টি। তুতানকে কুদরি আলু ভাজা ডাল দিয়ে, দিনের ডাল ছিল তাই দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছিলাম, ভাত খেয়ে নিয়েছিল আর একটা রুটি খেয়েছিল। বরমাসায় আর ডাল নেয়নি, রুটি কুদরি আলু ভাজা আর মিষ্টি। দুজনেই শুয়ে পড়েছে, বরমার সাথে আগেই শুয়ে পড়েছে, আর তুতান শুয়েছিল না, তুতান এখন দেখছি ঘুমিয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, যেমন গরমটা পড়েছিল আজকে বেশ ঠান্ডা ওয়েদার। কালকেও সকালে বেলাতে হয়েছিল একটু যেন মনে হচ্ছে সেই বৃষ্টি হবে, আজকেও তাই হয়েছিল। তো কালকে পরে রোদ বেরিয়েছিল, আজ কিন্তু রোদ বেরোয়নি, ওয়েদারটা ঠান্ডাই ছিল। কোথাও মনে হয় বৃষ্টি হয়েছে। আর আমার দেখো গরমে এত গরম পড়েছিল যে ঘেমে ঘেমে সর্দি ধরেছে। সর্দি এখন ওরকমভাবে ধরেনি, কিন্তু মনে হচ্ছে যেন জ্বর আসবে, প্রচণ্ড মাথাটা আর কি ধরে আছে, নাক জ্বলছে। আমি এখন বসিয়েছি এত রাতে, একটু লাল চা, একটু আদা দিয়ে লাল চাটা খাই, নয়তো ঘুম আসবে না, অস্বস্তি লাগছে শরীরটা। ছেলের সাথে ফোনে কথা হয়েছে, ছেলেদের আজকের পিসিমণির বাড়ি গিয়েছিল। আজকে শ্রেয়াও চলে এসছে আসানসোলে, আর ও আর শ্রেয়া দুজনেই একসাথে আসে। একটু ছেলেটারও মনটা খারাপ, ওই জন্য যতই হোক সবসময় দুজনেই একসাথে আসে। তো শ্রেয়ার পড়াশোনার জন্য চলে এসেছে, আবার যেতে হবে ওকে কলকাতায়, 2 মাস পর আবার যাবে। চলো, বর্মার সাথে নাক ডাকছে, তুতানো নাক ডাকার মতন। আমি চাটা খাই, তারপরে শোবো, কারণ মাথাটাও ব্যথা করছে। মানে গরমকালে ঘেমে ঘেমে শরীর খারাপ হওয়া, এটা বলে কি বলবো। আর তার মধ্যে ভাবো 2বার করে জল ঢালছি, সকালেও ঢালি, সন্ধ্যেবেলা তো জল ঢেলে তারপর পুজো টুজো দিই। আর গরম থাকলে পারে তো কন্টিনিউ জল ঢেলেই যায় গায়ে। চলো বন্ধুরা, কিছু করার নেই, অনেক অনেক ভালোবাসা নেবে। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, শুভরাত্রি, রাধে কৃষ্ণ।